আর একটু জল দিবে ভাই তো। আর জল খাও না, জল আর ভাত খেয়ে পেট ভরে গেছে। ঠিক আছে, ওখানে গ্লাসটা রাখো। সত্যি কাকিমা, তুমি কত ভালো। তোমার মতো যদি কাকা হইতো তাহলে আমার জীবনে এত আর কষ্ট হইতো না। এমএলএ সাহেব যখন আমাকে ছেড়ে দিল তখন ভাবলাম জীবনের সব সুখ আমি ফিরে পেলাম। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না কাকিমা। তুমি যেমন করে কাকাকে বুঝিয়ে পারি আমার বউকে আমার কাছে ফিরে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী হয়ে থাকবো তোমার কাছে। তুমি কাকি লয়, তুমি আমার মায়ের মতো। আমি এখন কি করব, কোথায় যাবো বলো কাকিমা? হ্যাঁ, আমার তো মরা ছাড়া আর কোনো রাস্তা নাই, বলো। মরবে কিসের জন্য? খেপা ছেলে মরতেছে, রোজ বালাই সাইড কথা বলতে নাই। ঠিক তুমি তোমার বউকে পেয়ে যাবে। তুমি অত চিন্তা করছো কিসের লেগে? আমার কাছে একটাই চিন্তা হচ্ছে, এমএলএ সাহেব যদি আমার বউকে বিয়ে করলে তাহলে আমার জীবনটা তো পুরো শেষ হয়ে যাবে একবারে। কেন তুমি এরকম কথা চিন্তা ভাবনা করছো? তার বউ আছে, তার ছেলে আছে, সে বিয়ে করবে বলেই হয়ে যাবে নাকি? অত সহজ জিনিস নয়, ফালতু বাবা বিয়ে করবে বলেই হয়ে যাবে। তোমাদের কথাই যেন সত্যি হয়, এমএলএ সাহেব যাতে আমার বউকে ছেড়ে দেয়, যাতে নিয়ে বিয়ে করুক। করবে না, করবে না, অত তুমি চিন্তা ভাবনা করো না, করবে না ও। ঠিক আছে কাকিমা, ভালো থেকো। এখন তাহলে আমি আসছি। এসো। মা, বাবা যদি বিয়ে করেই নেয় তাহলে তো ফালতুকে আর বাঁচানো যাবে না, ফালতু তো মরে যাবে। আমি আর কি করবো মা, বল। আমার তো আর কিচ্ছু করার নাই। আমি তো বুকের উপরে পাথর নিয়ে দুনিয়াতে বেঁচে আছি, বল। মা, বাবা একবারও আমাদের কথা ভাবে না, বলো। ভাবলে কি আর এরকম কইতো, বল। জানো মা, ফালতু কত ভালো ছেলে, বিশাল ভালো ছেলে ও। ওকে আমি ভালোবেসেছিলাম, ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও রাজি হয়নি। ও বলছে না, আমার বউ আছে, আমি আমার বউকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ও আমাকে বিয়ে করেনি, কিন্তু ওরই বউকে নিয়ে বাবা ছিনিমিনি খেলছে। ও কত সহ্য করছে বলো তো। যারা ভালো হয় তাদের কপালেই তো কষ্ট হয় রে মা। আজকে আমাকে কেমন লাগছে রে? হ্যাঁ, বেশ সুন্দর লাগছে বড় ভাই, হ্যাঁ বেশ সুন্দর লাগছে। তাই নাকি? হ্যাঁ, সত্যি বড় ভাই, আপনার মতো ভাগ্য যদি আমার হইতো না। কি করতি কি রে আমার? কি করতি? 2 লিটার পুরা মোবিল কিনে খেয়ে নিতাম। কি কি বললি? ভুল শুনেছে বড় ভাই, পুরা মোবিল নয়, 2 লিটার দুধ কিনে খেতাম গরম করে ফুটি। কেন রে বড়, আমি কি বিটা করে কি কোনো অন্যায় করলাম নাকি? তুমি কেন অন্যায় করবে বড় ভাই? অন্যায় করেছে তো বৌদি। বৌদি তোমাকে ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলে বলি তো সেই আগে মাকে তুমি এই বিয়েটা করলে। আমি বুঝতে পারছি না। সেটা অবশ্য ঠিকই, তবে যাই বলিস তাই বলিস, ফালতুর বউ কিন্তু মেয়ে ভালো, বুঝলি তো? তার কারণ গোপনে গোপনে অনেকদিন থেকেই তো ওর সাথে আমার সম্পর্ক আছে। ও সত্যি করে খুবই ভালো মেয়ে, আর ভালো মেয়ে বলেই ওকে আমি বিটা করলাম। টাইম পাস করতে করতে কি আপনি উপার্জন করতে চান? তাহলে আপনি শুধুমাত্র 300 ডিপোজিট করে পেয়ে যাবেন 33,000 বোনাস নিজের অ্যাকাউন্টে। 1x এর সাথে আপনি এভিয়েটর খেলার মজা নিতে পারবেন। কমেন্টে লিংক দেওয়া রয়েছে, ওইখান থেকে রেজিস্টার করুন আর ডিপোজিট করুন 300। তারপর এই গেমটি ওপেন করুন এবং এই প্ল্যানটি কতদূর উঠবে আপনি ততক্ষণ উপার্জন করতে পারবেন। অর্থাৎ যত গুণ উঠবে ততগুলো আপনি ইনকাম করবেন। কিন্তু মনে রাখবেন, প্ল্যানটা ফেটে যাওয়ার আগে বন্ধ করতে হবে। দেখুন, আমি এখানে 700 দিয়ে শুরু করলাম এবং কিছু সময়ের মধ্যে আমি 5300 করে নিলাম। আর আপনি এটা পেটিএম, ইউপিআই, গুগল পে থেকে ইন্টারেস্ট উইথড্রল করতে পারবেন। সাবস্ক্রাইবার পুনঃ শুভলা আনমোল ব্যানার্জি অলরেডি তোফা জল করছে 50 থেকে 80,000। এবার আপনার সময়, আমার কমেন্ট লিংক থেকে রেজিস্টার করুন আর ডিপোজিট করুন 300 আর পেয়ে যান 33,000। তাহলে অপেক্ষা কিসের? এক্ষুনি যান, টাইম পাস করতে করতে উপার্জন করুন। কমেন্টে লিংক আছে এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা কে কতটা উপার্জন করলেন। আর নারকেল বেগমকে কখন বিয়ে করবে? ওই ঢ্যাপসা চুদিকে ওকে আমি বিয়ে করবো? তো ভাবলি কি করে? কি বলছো বড় ভাই, বিয়ে করবে না তাহলে? বাল করবে ওকে, বিয়ে করবে ওকে, ভালোবাসার কথা বলবো আর মাঝে মধ্যে একবার করে পান দেবো। তাই নাকি? হ্যাঁ, তাছাড়া আবার কি? তাহলে বড় ভাই ফুলসজ্জাটা আপনার কোথা হয়েছে এখন? আমাদের যে পুরনো গোডাউনটা ছিল না কিরোসিনের, সেটাতে। বাবা, গোডাউনে ফুলসজ্জা হবে? কেন রে, ওটাও তো আমারই জায়গা। সে তো ঠিক আছে বড় ভাই, তার লেগে তো সময় হয়ে এলে তো বড় ভাই 9টা বাজতে চলে যাও, বৌদি তো অপেক্ষা করবে তোমার লেগে। নোরা বাইদি চললো? হ্যাঁ। আমাদের এই বিয়ের ব্যাপারটা আমাদের এই 3-4 জন ছাড়া আদার্স বাইরেকার কেউ যেন না জানতে পারে। শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় বড় ভাই? ফেদা কপালি ছোড়া, ঢাকা না গেলেও এখন ঢাকতে হবে। তাই নাকি? অত জানে ভয়, এটা করার বাকি দরকার ছিল বিয়ে। যতদিন বাড়ায় এমএলএ বিকাশ দত্ত এই চেয়ারে বসে থাকবে ততদিন কোনো চিন্তা নাই। ফাইল তো কিন্তু তার বউকে হন্যি হয়ে খুঁজে বেড়াইছে। সে পাগলা কুকুরের মতো কেন কেন করে দৌড়ে বেড়াইছে তার বই লেগে। তাই নাকি? ও শুয়ের বাচ্চাকে মার্ডার করে দে ফালতুকে। দেখো, মারা কই দেবো তাইলে? তুই বেঁচে থাকি বাকি করবে? ও বাল ছিড়বে নাকি? ও বালচোদা যত বেঁচে থাকবে তত আমার কানে গোনে এসে কেন কেন করবে আর বলবে বউ দাও, তাই করবে ও। তেমন ওকে মেরে দেবো না, সব সমস্যার সমাধান মিটে যাবে। ঠিক আছে, তাই হবে। কাজটা সাবধানে করবি, কেউ যেন না জানতে পারে। ঠিক আছে বড় ভাই। ঠিক আছে, তুই থাক, আমি চললাম। উফ, গুদমানি ভাই এমএলএ সাহেব কি হারামি লোক রে, মানুষের জীবন নিয়ে পুতুল খেলা করছি রে। শালা খান কি ছেলে এমএলএ, তোর মতো বৈধ হারামি মানে গো তোকে দেখলাম। শালা খান কি ছেলে, বউ ছেলে থাকতো আবার বিয়ে করলো। শালা খাদাম।
কি ব্যাপার মানকু শোনা, তুমি মন মেজাজ খারাপ করে বসে আছো? কি হলো কি আমার পরাণের পাখি? কত সুন্দর লাগছে তোমাকে, যেন মনে হচ্ছে আসমান থেকে নেমে এসেছে ডানা কাটা পরি। বিউটিফুল। কি হলো, কথা বলছো না, মন খারাপ করে বসে আছো, কি হয়েছে কি? নিজেকে ভাগ্যবান মনে করছি নাকি এই পৃথিবীর সবচাইতে দুশ্চরিত্রহীন আর খারাপ নারী ভাবছি সেটাই বুঝতে পারছি না। কি এসব কুলক্ষণী কথা বলছো এই শুভ রাত্রিরে? এই ফুলসজ্জাটা হলে আমার জীবনে 3 বার ফুলসজ্জা হবে, তাহলে আমি নিজেকে আর কি ভাববো তুমি বলো? তুমি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভাগ্যবান আর রূপবতী সুন্দরী নারী। না হলে কি তোমার 3 বার বিয়ে হয় বলো? 3 বার বিয়ে হলে বলি কি আমি ভালো মেয়ে? অবশ্যই জান আমার, তুমি অবশ্যই ভালো মেয়ে। তুমি ভালো মেয়ে বলেই তো কোনো পুরুষ মানুষের মনকে ভাঙো না তুমি, যাতে সে পুরুষ মানুষ কষ্ট পাবে সেই জন্য তার কষ্টকে মেটাতে সে যা বলে তুমি তাতেই রাজি হয়ে যাও। তাহলে তোমার থেকে ভালো আর কে হয় বলো? প্রথম যখন তোমার জীবনে ফালতু আসে তখন তুমি ফালতুকে দেখে চিন্তা ভাবনা করেছিলে যে খেপাদুকু ছেলে একে যদি আমি বিয়ে না করি এ চরম কষ্ট পাবে, কিন্তু তুমি তাকে বিয়ে করে নিলে, তুমি অবশ্যই ভালো। তারপরে ফালতুর সাথে সংসার করতে করতে ফুটুর প্রেমে পড়লে তুমি, ফুটুরা আর মন ভাঙলে না তুমি, তুমি দেখলে ফুটুর মন ভাঙবো, ফুটু কষ্ট পাবে, তার চেয়ে এক কাজ করি নিজের স্বামীকে ছেড়ে ফুটুকেই বিয়ে করলি, তাও তুমি ফুটুকে ভালোবেসে বিয়ে করে নিলে, তাহলে তুমি কত ভালো মেয়ে তুমি চিন্তা করো। তারপরে ফুটুর ঘর করতে করতে তুমি আমার প্রেমে পড়লে, আমারও মন ভাঙতে চাইলে না, তুমি আমাকেও বিয়ে করলে, তাহলে তোমার মতো ভালো মেয়ে কে আছে গো এই জগতে? আর কেউ নাই। সো বিউটিফুল সুন্দরী রূপসী নারী তুমি। তোমার মতো সুন্দরী রূপসী নারী যদি পশ্চিম বাংলার ঘরে ঘরে একটা করে থাকতো, তাহলে আধেক রাত্রে বিয়ে বই থেকে কোনো ছেলেকে আর খাটের উপরে ব্ল্যাঙ্কেটে তলায় আর হ্যান্ডেল মারতে হতো না। সবারই মনকে জয় করে নিতে তুমি। তোমার মতো ভালো মেয়ে আছে কটা গো? আমার তো মনে হচ্ছে তুমিই আছো শুধু। সত্যি তুমি আমাকে এত ভালোবাসবে, এত আপন করে এত সুন্দর সুন্দর কথা বলবে আমি ভাবতেও পারিনি। তুমি আমার পরাণের পাখি, তোমাকে যদি ভালো ভালো কথা না বলি তাহলে কাকে বলবো আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি আমাকে কোনোদিনও ছেড়ে দিবে না তো, ভুলে যাবে না তো আবার? তোমার কারণে যদি আমার মৃত্যু আসে তাতেও আমি রাজি, কিন্তু তোমাকে কখনো কোনোদিনও ভুলে যাবো না, শোনা বউ আমার। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ গো, যা বলেছি সবই আমার মনের কথা। আমিও কখনো কোনোদিনও তোমাকে ভুলে যাব না, সারা জীবন তোমার সাথে তোমার হাত ধরে থাকবো। তুমি এত দুষ্টু কেন গো? কেন মানকু শোনা? 6 মাস তোমার ঘরে থাকলাম, জান ভরে মন ভরে প্রাণ খুলে তুমি আমাকে কইলে, তারপরেও বিয়ে করে আমার সাথে ফুলসজ্জা করতে ইচ্ছা হচ্ছে তোমার? আসলে ব্যাপারটা হচ্ছে পুরুষ মানুষের মন হচ্ছে ঘোড়ার বাড়ার মতো, ও কখন যে থারো হয়ে যায় বোঝা মুশকিল। তাই নাকি? হ্যাঁ গো মানকু শোনা, এখন তো থারো হয়ে গেছে, এখন কি করবো? এখন আমি তোমার বউ, কি করবে কি না করবে তুমি জানো? তাই নাকি শোনা? শুই পড়ো শোনা বউ আমার, আর মন মানছে না। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন মধুর মিলন, যেখানেই চোখ রাখি তোমাকেই দেখি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই, কোনো বাধা মানে না তো এ অবুঝ মন, এ অবুঝ মন। কিরে তোকে খুব চেনা চেনা মনে হয়েছে? হইতে পারে, না হওয়ার কি আছে? কি ব্যাপার, কি তোর মন মেজাজ খারাপ? ও সেরকম কিছু নাই এমনি। ও আগুন আছে তোকে? না না, বিড়ি খাই না আমি। বাল খাস তা, বিড়ি খাস না তা, বাল মুকুচিদা। একটা মানুষ আমি ভালো দেখতে পেয়েছি না বানা, সব শালাতে এটাস মাল। এই শালা মনে হয় কারো প্রেমে পড়েছে, নাহলে অত দুঃখের গানও গাইতো না। এই তুমি কেন বসে বসে কি করছো? কেন এমনি বসে আছে? তোমার এমএলএ সাহেব কেমন আছে? সে গুড মারি ভাইয়ের কথা আমার সামনে বললো না, সে আমার শত্রু। কি বললে তুমি? ঠিকই বলছি আমি। কেন এমএলএ সাহেব বাবা তোমার কি করলো? বোকা চোদা চুদি ভাই আমার বউকে কোথায় লুকিয়ে দিয়েছে খুঁজে পেছি না। কি বলছো কি তুমি এসব? মিথ্যে কথা বলিনি আমি, ঠিকই বলছি, ও আমার বউকে নিয়ে নিয়েছে। তাই নাকি? তোমার বউকে নিয়ে নিয়েছে মানে? মানে ও আমার বউকে ভালোবেসে ফেলেছে, দেয়া ছাইছে না ও। তাই নাকি? ও যে আমাকে ভালোবাসে? তুমি তাই ভাবো গা, তোমাকেও ভালোবাসে, ওকে ভালোবাসার লোক মেলা আছে দেখো গা। তাই নাকি? হ্যাঁ তাই। ঠিক আছে আমিও চললাম তার কাছে, তার কত হলে রস হয়েছে আমিও যাই দেখবো। মান মুখ ফেদ দেখো বেটা, আমার সাথে প্রেম করতে করতে আবার অন্য মেয়ের সাথে প্রেম? প্রেম তোর গায়ে ভরে দেবো আজকে আমি, দেখ। প্রেম ভাতারি বেটা আমার পরের বউকে নিয়ে টানাটানি, তোর হলের বিচি টেনে ছিড়ি আজকে আমি। জীবনটা পুরো আমচুর হয়ে গেল রে মা, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না রে। কি এমন যন্ত্রণা রে যা সহ্য করতে পারছিস না? বউ হারানোর যন্ত্রণা কাকা। এই যে সাংঘাতি মাংঘাতি যন্ত্রণা রে। বেঁচে আছিস কি করি রে? বাবা খেপাচ্ছি দা।